ধরলে 3টা লোম পড়ে যায়, লোম বুঝেন তো, মধ্যে 3টা শরীরের লোম পড়ে যায়। 10ম বছরে, নবুয়তের 10ম বছর আল্লাহ তাকে ডেকে নিয়েছেন আকাশে, এবং সেখান থেকে তাকে সালাত দিয়েছেন নবুয়তের 10ম বছরে। অর্থাৎ যখন মেরাজের রাত্রি হলো, সেই রাত্রিতে আল্লাহ তাআলা তার উপর সালাত দিয়েছেন। সেই সালাত তিনি পরের দিন থেকে তিনি সালাত ফরজিয়ত সবাইকে ঘোষণা করে জানিয়ে দিলেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এর আগে ইবাদত ছিল কিন্তু ফরজিয়ত ছিল না। ফরজিয়ত ছিল শুধুমাত্র তাওহীদ, আল্লাহর তাওহীদকে শুধু বাস্তবায়ন করা এবং তাওহীদকে, তাওহীদের দাওয়াত সারা দুনিয়াতে দেয়া, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। শুধু তাই না, অনেকে বলতে পারেন এই মিশন তো মক্কাবাসীদের মিশন, আমরা তো এখন মদিনাবাসী, অর্থাৎ আমরা এখন অনেক কিছু জানি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত অর্থাৎ কোন সময়, যখন হিজরি 11তম হিজরি সনে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন। কি জন্য? শাসক হিসেবে পাঠিয়েছেন। তখন তাকে একটা দায়িত্ব দিয়ে বলেছিলেন, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলি কিতাব, তুমি একটা কওমের কাছে যাচ্ছ যাদের কাছে কিতাব আছে, কিন্তু তাদেরকে তুমি প্রথম দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত। অন্য বলা আছে তাওহীদের দাওয়াত তুমি সবার আগে দিবে, তাওহীদের দাওয়াত তুমি সবার আগে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি চেয়েছেন। ওই বছর রাসূল যখন হজ করতে এসেছেন এর কিছু আগে, তখন তিনি তালবিয়া পাঠ করেছেন, তাওহীদের তালবিয়া। তাওহীদের তালবিয়ার কারণ কি? কারণ আরবের মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তালবিয়া ছিল, তাওহীদ এটাকে পরিবর্তন করে ফেলেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তালবিয়া। কিন্তু এক ব্যক্তি ছিল, খুজাই গোত্রের এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তি আমর বিন মুহাই আল খুজাই বলা হতো। সেই ব্যক্তি যখন হুবল নিয়ে আসলো মক্কাতে, সে তার অসুখ হয়েছিল, খুসফাসা হয়েছিল, তখন সে জর্দানে গেছে। জর্দানে যাওয়ার পরে দেখলো কিছু লোক গোসল করতেছে একটা ঝর্ণার মধ্যে। তখন বলছে ঝর্ণার মধ্যে গোসল করলে কি হয়? বলে ঝর্ণার মধ্যে গোসল করলে শরীর ভালো হয়ে যায়। তো বলছে কেন? বলে এই যে মূর্তি দেখতে পাচ্ছ, এই মূর্তির কারণে এই গরম পানিতে গোসল করলে শরীর ভালো হয়ে যায়। আল্লাহর ইচ্ছা ওই ব্যক্তি গোসল করছে আর ভালো হয়ে গেছে। আসলে গরম পানিতে গোসল করলে এমনি কিছুটা শরীর ভালো লাগে এই জন্য। এখন সে ঘুম থেকে উঠে এসে বলতেছে আমি মূর্তিটা কিনবো। তো সে বহু টাকা খরচ করে মূর্তিটা এনে সর্বপ্রথম মক্কা কাবার ভিতরে ঢুকিয়েছে। এটার নাম ছিল হুবল। এর নাম ছিল হুবল। এই হুবল ছিল মক্কাবাসীদের প্রথম মূর্তি যে ঢুকছে। এরপরে ঢুকছে লাত, উজ্জাত, মানাত, এগুলি ঢুকছে। এরপরে আরো ঢুকছে এসাব, নায়রা, এগুলি ঢুকছে। সবগুলি দিয়া 360 মূর্তি দিয়া ভর্তি করে ঢুকছে কাবাকে। এই কাজ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইতিপূর্বে যখন তিনি হজ করতে যেতেন, তখন তিনি যখন কেউ বলতো, তারা তখন এটা তালবিয়াটা বদলে ফেলছে। আমাদের তালবিয়া তখন করেছে, তারা অন্যরকম তালবিয়া নিয়ে আসছে। সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। নতুন একটা শব্দ বানাইছেন। অর্থ কি? আগেটা অর্থ ছিল এটা আল্লাহ আপনার জন্য হাজির, আপনার জন্য হাজির, আপনার কোনো শরীক নেই, আপনার কোনো শরীক নেই, আপনি প্রশংসার মালিক, আপনি সবকিছুর মালিক বলছে। এটা অর্থ কি? তাওহীদের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই শিক্ষা দিয়েছেন, কাবা ঘরে তওয়াফ করতে হলে আরো বাধ্য হলে বলতে হবে, কিন্তু তার তওয়াফ শুরু চাইতে হলে বলতে হবে। কিন্তু আপনি তো নয় বদলাই হচ্ছে। এটা কেন বদলাই হচ্ছে? ওখানে অর্থ হচ্ছে এটা যে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই, তবে কিছু শরীক আছে যারা ছোটখাটো। এই দয়া এদের প্রতি, এরা আপনার প্রতি আপনার দয়ার মুখাপেক্ষী, আপনি এদের প্রতি মুখাপেক্ষী না, তবে এরা আমাদের কিছু উপকারে আসে। এই জাতীয় কথা বানাই বলছি। মানে কেন দেখছে যে আরে যদি মুখে যদি বলি আপনার কোনো শরীক নাই, আমি কি হুবল নিয়ে বসাইলাম, তো কেমন হলো? তখন সঙ্গে সঙ্গে এটার পক্ষে হয়ে কি করলো? আস্তে করে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে আরম্ভ করলো। যেমন আমাদের যদি কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। এখন ওলি আল্লাহদের কি হবে? তাহলে এটা তো কোরআনে আছে, ওলি আল্লাহদের কি হবে? এখন এক গোষ্ঠী কি বানাইছে, আল্লাহই তো দিবে, তবে ওসিলাটা লাগবে তো, তবে মাধ্যম লাগবে তো,
আমরা সরাসরি কি আর রাষ্ট্র এর কাছে যাইতে পারি, রাষ্ট্রপ্রধানের কাছে যাইতে পারি? মাধ্যম যেমন লাগে ঠিক আল্লাহর কাছে যেতে হলে তো এই ওলি আল্লাহদের কবরের মাধ্যম, ওলি আল্লাহদের পীরের মাধ্যম, অথবা গাউসুল আজমের মাধ্যম, অথবা জিলানির মাধ্যম, চিশতির মাধ্যম, এই জাতীয় মাধ্যম ছাড়া তো আমরা যেতে পারি না। অর্থাৎ ঠিক আর মুশরিকরা যেভাবে তাওহীদকে পরিবর্তন করার জন্য, তাদের মূর্তি ঠিক রাখার জন্য তালবিয়া বদলাইছে, এরাও বর্তমান জগতেও দেখবেন শতকরা 80% মানুষের মধ্যে যে শিরক বিরাজ করতেছে বাংলাদেশে, এই শিরকের মূল কারণ হচ্ছে অতি ভক্তি। অতি ভক্তি, বুঝছেন কিনা? আল্লাহ ছাড়া কোন সৃষ্টির প্রতি অতি ভক্তি, এটা মূল কারণ। তারা মনে করছে যে এদেরকে সম্মান জানানোর একটাই শুধু উপায়, সেটা কি? এদেরকে সম্মান জানাতে হলে এদেরকে কিছু একটা ক্ষমতাধর মনে করতে হবে। না, এটা তো শরীয়ত বলে না। ঈমানদাররা যদি নেককার হয়, আল্লাহর কাছে তারা ভালো কিছু পাবে, আপনি তাদের দ্বারা উপকৃত হওয়ার মতো কিছু পাবেন না, তাদের দ্বারা আপনি কিছু উপকার পাবেন না। কারণ যদি কেউ মনে করে যে তাদের দ্বারা আপনি কিছু উপকার পাবেন, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। বরং মনে করতে হবে ভালো মন্দের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি কোনো ভালো অনুমোদন করেন, ভালো পাবেন। তিনি যদি ভালো অনুমোদন না করেন, আপনি ভালো পাবেন না। মানুষের ধরা অর্থ হচ্ছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে, তার বইতে বলেছেন, এবং ইমাম ইবনে নুজাইম বাহরুল রায়কে আনছেন এই ঘটনাটা। তিনি বলছেন যে মৃত মানুষের কাছে চাওয়া অর্থ হচ্ছে যেন ডুবন্ত মানুষের কাছে বলছে আমাকে সাহায্য করো। ডুবন্ত মানুষ সাহায্য করতে পারে না, অর্থাৎ দুইজন একই রকম আল্লাহ। এরা তখন মনে করে যে না, আমাদের পীরেরও কিছু জানে, ওলি আল্লাহরাও কিছু জানে, কবররাও কিছু কিছু জানে, তথাকথিত কুতুবরাও জানে, গাউসরাও জানে। এইবার মনে করতে করতে তারা এখন ধীরে ধীরে পুরোটাই শিরকে নিপতিত করে দিয়েছে। বর্তমান অবস্থাটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাউমের মধ্যে যেরকম হয়েছিল, এখন সে একই রকম শিরক আমাদের সমাজে প্রচলিত আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে শুধু এটাই বললেন যে না, তোমাদের কেউ অত্রুকু মা ইয়াবুদু আবাউকুম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমরা তোমাদের পিতা মাতা যাদের ইবাদত করত, এদেরকে তোমরা পরিত্যাগ করো, এরা তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য নয়। তখন তারা বলতো আমরা তো ইবাদত করতেছি না, তো কি করো তোমরা? আমরা সুপারিশ চাচ্ছি। ও সুপারিশ চাওয়া যে ইবাদত, এটাই তারা বুঝতে পারে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়াই তো ইবাদত, বুঝছেন কিনা? এখন বলতে পারেন আপনি আপনার কাছে 10টা টাকা আছে, আমি চাইছি এটাকে ইবাদত? এটা উদ্দেশ্য না। যেটা ক্ষমতা নাই, এটা যদি কারো কাছে চাওয়া হয়, সেটা শুধু শিরক এবং ইবাদত হয়ে যায়, বুঝছেন তো? এখন বলবেন যে ওনার তো তাহলে ক্ষমতা আছে, এটাই তো বড় শিরক। আপনি যে মনে করতেছেন যে ওনারা কবরে বিশেষ ক্ষমতার অধিকারী, এদের মধ্যে অনেকেই মনে করে এটা যে কবরে গেলে এদের ক্ষমতা আরো বেড়ে যায়, নাউযুবিল্লাহ। এই জাতীয় মনে করা হচ্ছে সঙ্গে সঙ্গে মুশরিক এবং কাফের হয়ে গেছে। এই জন্য আমাদের দেশে অধিকাংশ নেতারা কোথায় যায় জানেন? শাহজালালের মাজারে, শাহপুরানের মাজারে, অমুকের মাজারে। নির্বাচনের আগে দেখবেন যে মাজারে যাওয়ার হিড়িক পড়ে গেছে। কি জন্য মাজারে যায়? মাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে তারা আমাদের পাশে ব্যবস্থাপনা করে দিবে, এটাই তো। আমি একবার শুনতেছিলাম একজনের সাক্ষাৎকার, তিনি শাহজালালের নাম নিতেই রাজি নেই। তিনি পয়সাওয়ালা হয়েছেন, লন্ডনে থাকেন, দেশে আসছেন, এখন তিনি শুধুমাত্র বলতেছেন তিনি বলতেছেন। আমি অনেকক্ষণ শোনার পরে বুঝলাম তিনি কে। তখন উপস্থাপক একবার বললেন, আপনি যে বলছেন যে শাহজালালের কারণে আপনি এত বড় পয়সাওয়ালা হয়ে গেছেন, তো এটা তো সবাই বলে না, এটা তো অনেকে খারাপ ভাবে দেখে। এখন সে খেপে গেছে, বলছে আপনি নাম ধরলেন কেন? মানে নাম ধরাও নিষেধ, বুঝছেন না? এত বড় ওলি আল্লাহর নাম কেমনে ধরে? আবার কোন ব্যক্তি আছে তারা বলে যে গাউসুল আজমের নাম ধরলে 3টা লোম পড়ে যায়। লোম বুঝেন তো? মধ্যে 3টা শরীরের লোম পড়ে যায়। তো এরকম যদি হয়, তো যার শরীরের লোম বেশি, সে বেশি করে নামটা উচ্চারণ করা দরকার, যেন লোম থেকে মুক্তি পাওয়া যায়, নাকি? এরকম কিছু মানুষ তো আমি বুঝবে না কি ঘটনা। এরা কি করতেছে? মানুষ সৃষ্টিকে অতি সম্মান করে স্রষ্টার জায়গায় বসায় দিয়েছে, আর এর বিপরীতে তারা স্রষ্টাকে সম্মান দিতে তারা ত্রুটি করেছে। এই কথা আমার কথা না, এই কথা নূহ আলাইহিস সালাম বলেছেন। তিনি বলেছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। তোমাদের কি হলো?
তোমরা কেন আল্লাহকে যথাযথ সম্মান দাও না? আল্লাহ তোমাদেরকে এত আল্লাহ সৃষ্টি করেছেন, তোমরা আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, বৃষ্টি দিচ্ছেন, তোমাদের সন্তান সন্ততি দিচ্ছেন, সব আল্লাহ দিচ্ছেন, আর তোমরা ইবাদত করতেছো আরেকজনের। আল্লাহর সম্মান কোথায় গেল? এজন্য তিনি সূরা নূরের মধ্যে আপনি এটা পাবেন, তিনি বলেছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। যারাই শিরক করে তারা আল্লাহকে সম্মান দেয় না, তারা সৃষ্টিকে সম্মান দেয়। মনে রাখবেন, আল্লাহর হক যখন বান্দাকে দেয়া হয়, আল্লাহকে তখন অসম্মান করা হয়।